হামাস ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর এখন ইসরায়েলের পরবর্তী টার্গেট কে? ক্ষেপণাস্ত্র হামলা করার ইরানকে বড় ধরনের মূল্য শোধ করতে হবে, এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন তেল আবিব। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এক্ষেত্রে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ ইরানের সামরিক বাহিনীর প্রধান ও হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা তো চলছেই। পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা ছড়ালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরানের মিসাইল হামলার জেরে পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা ছড়ালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বুধবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বসা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। বলেন, এমন জবাব পাবে তেহরান যা তারা কল্পনাও করেনি। পাশাপাশি অবিলম্বে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। ইরানের ছোড়া মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের বিমান ঘাঁটি। হামলার একদিন পর বুধবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। IDF জানায়, কয়েকটি মিসাইল বিমান ঘাঁটির ভিতরে আঘাত হানলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি নেই। তবে কোন ঘাঁটিতে আঘাত হেনেছে মিসাইল সেটি প্রকাশ করেনি IDF। মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত 200 মিসাইল ছোড়ে ইরান। দাবি, 90% ক্ষেপণাস্ত্রই সফলভাবে আঘাত হেনেছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। লেবাননে ইসরায়েলি বর্বরতা চলছেই। 24 ঘন্টায় প্রাণহানি 46। ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলি আগ্রাসন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে 46 জনের। আরও 85 লেবানিজ আহত। এদিকে রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। ইরানের বড় পরিসরে হামলা, ব্যর্থ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। আলোচনায় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। আয়রন ডোম, অ্যারো এবং ডেভিডস স্লিংয়ের মতো শক্তিশালী ব্যবস্থার কারণে অনেকটাই দুর্ভেদ্য মনে করা হতো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে। অথচ সেগুলোই ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে ইরানি মিসাইল। স্বল্প, মাঝারি এবং দূরপাল্লা এই 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও প্রতিহত করা সম্ভব হয়নি ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে প্রাণ গেল 8 ইসরায়েলি সেনার। লেবানন সীমান্তে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে প্রাণ গেছে ইসরায়েলের 8 সেনা সদস্যের। বুধবার লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত হন তারা। সেনাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে IDF। প্রকাশ করা হয়েছে নিহত 8 সেনার নাম, পরিচয়ও। গুরুতর আহত হয়েছেন আরও 5 ইসরায়েলি সেনা। আবারও ইসরায়েলের ঢাল হলো যুক্তরাষ্ট্র। হুমকি দিল ইরানকে। ইসরায়েলকে রক্ষায় আবারও ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। তেল আবিবকে অভিযানের আগাম তথ্য দেওয়ার পাশাপাশি হামলা ঠেকাতেও সহায়তা করেছে মার্কিন প্রশাসন। তেহরানের মিসাইল প্রতিহতে সক্রিয় ছিল মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত রণতরী। গাজা ও লেবাননে চালানো আগ্রাসনে নির্বিকার ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র এখন ইরানের নিন্দায় মুখর।